আজকে যে ভিডিওটা আপনারা দেখবেন সেই ভিডিও বিষয়বস্তু হচ্ছে যে ৭০ লক্ষ মানুষ এর ভবিষ্যৎ অন্ধকারে ভোটাধিকার থেকে এখনো বঞ্চিত, বিবেচনাধীন। কিন্তু যারা বলেছিল যে তাদের বাদ দিয়ে ভোট নয়, তারা নির্বাচনী তালিকা প্রকাশ করতে ব্যস্ত, নির্বাচনে ঝাঁপিয়ে পড়তে ব্যস্ত, তাদের কি হবে ভবিষ্যৎ, পশ্চিমবঙ্গে সর্বজনীন ভোটাধিকার থাকবে কিনা তাই নিয়ে কোনো মাথা ব্যথা কারুর আছে কিনা, সেই নিয়ে আজকের ভিডিও। তো বন্ধুগণ, আপনারা দেখলেন যে সুপ্রিম কোর্ট যখন সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট দিয়ে সমস্ত বৈধ ভোটারকে ভোটে অংশগ্রহণ করার কথা বলছেন, তার বিরুদ্ধে অনেকেই কথা বলেছিল। যার মধ্যে আমরা দেখেছিলাম যে বিকাশ রঞ্জন ভট্টাচার্য বলেছিলেন যে এটা একেবারেই একটা চূড়ান্ত অনৈতিক কাজ এবং সংবিধান বিরোধী কাজ, এবং সেই জায়গা থেকে সমস্ত বৈধ ভোটারদের ভোটার তালিকায় নাম তোলা নির্বাচন প্রক্রিয়া শুরু হওয়ার আগেই প্রয়োজন। এবং আরও অন্যান্য অনেকেই বলেছিলেন, প্রতিটা পার্টি, বিজেপি বাদ দিয়ে, তৃণমূল, সিপিএম, বামফ্রন্টের সবাই। তো আজকে পশ্চিমবঙ্গ এক ভয়ঙ্কর সংকটের মধ্যে দিয়ে চলছে। সংকটটা এখানে নয় যে মানুষ নানান কিছু করছে, আসলে রাজনীতির নামে যে নীতিহীনতা চলছে সেইটা হচ্ছে সবচেয়ে বড় সংকট। এক তো ওয়াশিং মেশিন চালু আছে সবসময়, যে আজকে যে নেতা অন্য দলে, সে দুর্নীতিগ্রস্ত, সে খুনি, তার চরিত্রের সমস্যা, কিন্তু যখনই তার দল পরিবর্তন করে যারা খুনি বলছিল তাদের দলে এলো, তখন সে গুণী হয়ে গেল, খুনির জায়গায় সে গুণী হয়ে গেল, চোরের জায়গায় সে সাধু হয়ে গেল। এই যে প্রক্রিয়া চলছে, এই যে সিলসিলা চলছে, গতানুগতিকতা চলছে, সেটা এখনও বিরাজমান সব দলেই, কম বেশি সামনে সারিতে থাকার দলগুলোই। তো যাই হোক, সেটা নিয়ে আমি পরে অন্য একটা আলোচনায় করব। এই মুহূর্তে যেটা বলছি, যে সবাইকে ভাবতে বলছি, এই ৭০ লক্ষ মানুষের শুধু নয়, পশ্চিমবঙ্গে যে ভোটাধিকার, সর্বজনীন ভোটাধিকারটা বাতিল হয়ে গেছে, তাই নিয়ে সবাই কি ভাবছেন, তাই নিয়ে কি সবাই লড়াই করার কথা ভাবছেন যে এদের ভোট অবশ্যই ভোটাধিকার রাখতে হবে। কোনো অবস্থাতেই আজকে যারা পশ্চিমবঙ্গে বসবাস করে, যারা বছরের পর বছর বসবাস করছে, যারা ভোট দিয়েছে, ভোট দিয়ে সরকার নির্বাচিত করেছে, তাদেরকে কোনো অবস্থাতেই ভোটাধিকার থেকে বাদ দিয়ে ভোট করা যাবে না। এবং এই মুহূর্তে এখনও সময় আছে, নোটিফিকেশন 30 তারিখ হওয়ার কথা। 30 তারিখের আগে সবাইকে ভোটে নাম তোলাতে হবে। যদি সেটা না হয় তাহলে বুঝতে হবে যে এই যে বলা হচ্ছে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট তৈরি করে সবাইকে ভোটাধিকার দেওয়া হবে, এটা একেবারেই ভাওতা। এবং তারা জানে যে যেই ভোট অ্যানাউন্স হয়ে যাবে, সমস্ত নেতারা, সমস্ত ভোটের যারা কারবারিরা, তারা তখন ভোট করতে নেমে পড়বে। কেউ কার প্রার্থী কত ভালো, কেউ অন্য প্রার্থী কত চোর, এইসব বলতে শুরু করবে। সাধারণ মানুষের ভবিষ্যৎ সেই বিষমাও জলে থাকবে। কিন্তু আমরা এটা হতে দিতে পারি না, এটা আজকে দায়িত্ব নিয়ে বলছি যে এর বিরুদ্ধে লড়াই হবে। এই দ্বিচারিতার বিরুদ্ধেও দরকার হলে লড়াই হবে। যে দলগুলো বলেছে যে ভোটাধিকার মানুষের অলঙ্ঘ অধিকার, যেরকম স্বাধীনতা আমাদের বার্থ রাইট, জন্মগত অধিকার, তেমনি প্রত্যেকটি ভোটাধিকার হচ্ছে ভারতবর্ষে বসবাসকারী সমস্ত মানুষের নাগরিক অধিকার। সেই নাগরিক অধিকারকে কয়েকটা মানুষ, নির্বাচন কমিশন, ফ্যাসিস্ট বিজেপির অঙ্গুলি হেলনে কেড়ে নেবে, আর সেটা চুপচাপ বসে শুনতে হবে। এইটা হতে দেওয়া যায় না। তাই এই ভিডিওর মধ্য দিয়ে আমি সমস্ত পশ্চিমবঙ্গবাসীর কাছে এই আবেদন রাখছি যে এটা হতে দেবেন না। এবং এই প্রশ্নও রাখছি, আপনারা কি চান যে এই ৭০ লক্ষ মানুষকে বাদ দিয়ে ভোটের অবাধ এবং নিরপেক্ষ ভোট বলে যারা ওরা প্রচার করছে সেটা সফল হতে দিতে? আমি বলছি না। এই ভোট বৈধ ভোট নয়,
এই ভোট যদি হয় তার বিরুদ্ধে দাঁড়াতে হবে। এবং আজকে যারা ভোটার তালিকা প্রকাশ করে ভোটে নেমে পড়ছে 70 লক্ষ বাদ দিয়ে, তাদেরকেও আমি আবারও ভাবতে বলবো যে আপনারা ভাবুন, পশ্চিমবঙ্গের মানুষের যে ভবিষ্যৎ, ভারতবর্ষের মানুষের যে ভবিষ্যৎ, ফ্যাসিস্টদের হাতে এভাবে ছিনিমিনি খেলতে দেবেন না। সরকারে যেই আসুক, যদি মানুষের অধিকার না থাকে, মানুষ যদি লড়াই করতে ভুলে যায়, তাহলে সেই সরকার অবশ্যই গণবিরোধী সরকারে পরিণত হবে, আজ না হোক কাল। বামপন্থীদের গুরুত্ব এখানে নয় যে বামপন্থীরা নির্বাচনে যেতে। বামপন্থীদের গুরুত্ব হচ্ছে জনগণের প্রত্যেকটা লড়াইয়ের পাশে তারা থাকে, জনগণের যে কোনো অধিকার কেড়ে নেওয়ার বিরুদ্ধে তারা নিজের জীবন বাজি রেখে লড়ে, এমনকি বিচ্ছিন্ন হতেও তারা ভয় পায় না। এটাই হচ্ছে বামপন্থীদের নীতি হওয়া উচিত। তাই এইখান থেকে আমি বলবো যে 70 লক্ষ ভোটারকে বাদ দিয়ে যদি ভোট করতে চায়, তার বিরুদ্ধে সর্বাত্মক প্রতিবাদ হোক, সর্বাত্মকভাবে মানুষ ঝাঁপিয়ে পড়ুন, যে যেখানে আছেন, যে যে দল করেন, যে কোনোভাবেই আমাদের ভাই বোনদের আমরা ভোটাধিকার থেকে বাদ দিতে দেব না। নির্বাচন কমিশনকে মর্জি মাফিক সমস্ত কাজ করতে দেব না। তো সেই জায়গায় রাজ্য সরকার কি বলছে সেটাও দেখার বিষয়, বিরোধী যে দলগুলো আছে সেটাও দেখার বিষয়, স্বীকৃত যে দলগুলো আছে তাদের কথা কি সেটাও দেখার বিষয়। কিন্তু সবাই দেখছি যে এক পল্লবগ্রাহিতায় ভুগছেন। আজকে 60 লক্ষ 70 লক্ষ মানুষ শুধু নয়, যদি হিসেব করে দেখা যায় যে 65 মোট একদিকে 63 লক্ষকে বাদ দেওয়া হয়েছে, আর ভোটের পুরোপুরি নাম কেটে দেওয়া হয়েছে, আর একদিকে 60 লক্ষ মানুষকে বিবেচনাধীনে রাখা হয়েছে। এই 63 লক্ষের মধ্যে যাদের মৃত বলা হয়েছে, তারা বহু মানুষ আজকে জীবিত হয়ে ওই সমস্ত বিডিও অফিসগুলোতে ধর্নায় আসছেন। তো যাদেরকে মৃত বলা হয়েছে তাদেরকে আবারও বলবো, আপনারা আরও বেশি জীবিত হয়ে যান, আপনারা নির্বাচন কমিশনের সামনে ধর্না দিন, যেভাবে হোক। সেখানে যদি আমাদের সাহায্য লাগে, আমরা সাহায্য করতে প্রস্তুত আছি। আমাদের যেই ভিডিও যাদের কাছে পৌঁছবে, কমেন্ট বক্সে আপনারা বলবেন, যারা বলবেন যে তাদের সাহায্য দরকার, জীবিত বা যাদেরকে অবৈধভাবে বাদ দেওয়া হয়েছে, যাদের সাহায্য দরকার, আমরা সেই সাহায্য করতে রাজি আছি। এবং আমরা আছি আপনাদের লড়াইতে। 70 লক্ষ মানুষের ভোটাধিকার রক্ষার, 1 কোটি মানুষের ভোটাধিকার রক্ষার লড়াইতে আমরা আছি, আমরা থাকব, এবং তার জন্য যা যা করণীয় সেই সমস্ত কিছু করব। তাই এই ভিডিও আজকে আমি বিস্তারিত বেশি কিছু বলছি না, সবাই বুঝে গেছেন নির্বাচন কমিশন যে ভাঁওতা দিচ্ছে। এবং একটা কথা মাথায় রাখবেন, এখনো পর্যন্ত তারা যে বলছে 10 লক্ষ বা 15 লক্ষ বা 17 লক্ষের নিষ্পত্তি জুডিশিয়ারি করেছে, তার তালিকা প্রকাশ করছে না কেন? কতজনকে বাদ দিয়েছে সেখান থেকে সেটাও তো জানা দরকার আগে। তারপর তো ভোটের কি হবে না হবে সেগুলো নিয়ে কথা হবে। তড়িঘড়ি রবিবারে তারা ভোট ঘোষণা করে দিয়েছে। 30 তারিখ নোটিফিকেশন হবে, 6 তারিখে প্রথম দফার ভোটের নমিনেশন, 9 তারিখে শেষ দফার ভোটের নমিনেশনের শেষ দিন। তার মধ্যে যাদের ভোটার লিস্টে নাম আসবে তারা ভোট দিতে পারবে। এটা কি সম্ভব এই সময়ের মধ্যে সমস্ত মানুষকে ভোটার লিস্টে নাম অন্তর্ভুক্ত করা? যেভাবে কাজ তারা করছে তাতে এটা কোনোভাবেই সম্ভব নয়। এবং যারা 6 নম্বর ফর্ম ফিল আপ করেছে, সেই 6 নম্বর ফর্ম সেই সফটওয়্যারে আপলোডও পর্যন্ত হচ্ছে না। এই হচ্ছে অবস্থা। সেই অবস্থায় দাঁড়িয়ে আজকে এই 70 লক্ষ 60 লক্ষ যে বিচারাধীন ভোটার, তাদের ভোটাধিকারকে সুরক্ষিত করা, যাদের নাম অবৈধভাবে বাদ দিয়েছে তাদেরকে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করার জন্য যে প্রচেষ্টা, সেই প্রচেষ্টা করার জন্য আমরা আহ্বান করছি তাদের কাছে, সবার কাছে, যে দল মত নির্বিশেষে এই আন্দোলনে আপনারা সামিল হন, এই আওয়াজ আপনারা তুলুন যে এটা না করে কিন্তু ভোট করা যাবে না। হ্যাঁ, আমরাও দেখছি 30 তারিখ অবধি সময় আছে, আমরা দেখছি তার মধ্যে নির্বাচন কমিশন কি করে। তারপরেও যদি দেখা যায় যে না, তারা কিছুই করলো না, এটা ভাঁওতা, তখন কিন্তু যদি অন্য কোনো পথ আমরা নিই, তার জন্য নির্বাচন কমিশন দায়ী থাকবে। এই কথা বলে আপাতত আমি আমার কথা শেষ করছি। ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সবাই সঙ্গে থাকবেন এবং এই ভোটাধিকারকে প্রতিষ্ঠিত করার জন্য লড়াইতে থাকবেন। সংগ্রামী অভিনন্দন সকলকে।